আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত গো, কিন্তু আপনি কারীম চারটা অপশন রেখে দিয়েছে, চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, আমি আল্লাহ বাইপাসে জান্নাতে ঢুকায়া দিব। এ ভাই, আমরা ওইখান থেকে দাঁড়াইয়া সূর্য দেখতে পাই। একটা সূর্য জমিন থেকে একটা প্লেটের মতো দেখা যায়, জোরে এখন ঠিক নেই। কিন্তু জানেননি সূর্যটা কত বড়? এই হুজুররা বললে বিশ্বাস হয় না রে, বিজ্ঞান কয় এই জমিন থেকে, এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। গোটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্য। তাহলে আমরা আরো দেখি সূর্যের উপরে তারকা দেখা যায়, কথা কয় না? তারকাগুলা কিন্তু আরো ছোট দেখা যায়, এক একটা তারকা এতটুক বড়, 20-25টা তারকা পকেটে নেওয়া যাইব, এমন বোঝা যায়। কিন্তু বিজ্ঞান বলে এই সূর্য থেকেও লক্ষ লক্ষ গুণ বড় হলো এক একটা তারকা। এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আবার সূর্য থেকে কোটি গুণ বড় হলো তারকা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হইেন। তাহলে এইরকম তারকা আসমানে কয়টা আছে বিজ্ঞান কইতে পারছে? আল্লাহ সারা তারকার গণনা কেউ জানে না, বিজ্ঞানের 14 গোষ্ঠীও পারবে না। এ যুবক ভাই, তাহলে অসংখ্য তারকা ঝুলে আছে মহাকাশে, দেখায় না? মহাকাশের পরে হইল আসমান। আসমান কত বড়, সুবহানাল্লাহ। এরকম কয়টা আসমান? 7টা আসমান। কোন আসমান আমার আল্লাহ বানাইছে নূর দিয়া, কোন আসমান বানাইছে রূপা দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরা মণি মুক্তা দিয়া। জোরে জোরে কোন সুবহান। এত বিশাল সৃষ্টি জগৎ, 7 তবক জমিন বানাইছে। বান্দারে 7টা জমিন বানায়া শেষ না। জমিনের উপর আটলান্টিক মহাসাগর রাখছি, ভারত মহাসাগর রাখছি, এরে আরব মহাসাগর রাখছি, পদ্মা মেঘনা যমুনা রাখছি, খাল বিল নদী নালা রাখছি, পাহাড় পর্বত রাখছি, আছে না নাই? সব ফিটিং করলাম, সৃষ্টি জগৎ, বাঘ ভাল্লুক বেড়া বকরি যা কিছু আছে, কীট পতঙ্গ সব আমি বানাইলাম। সব মিলাইয়া আমি আল্লাহর লাগছে মাত্র 6 দিন। এ যুবক ভাই, 6 দিনে বানাইছে, কিন্তু আমার আল্লাহ 6 দিনে মেস্তুরি দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন মেস্তুরি লাগাইছি না, খালি বলছি হয়ে গেছে। জোরে কোন সুবহান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দিয়া বানাইছি, সব কোন দিয়া বানাইছি। কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, সব কমপ্লিট করছি কোন দিয়া। কিন্তু বান্দারে এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ছোট দেখা যায় তোরে মাত্র 3.5 হাত, কথা হয় না? আমি আল্লাহ 3.5 হাত মানুষ তোরে, তোরে কিন্তু আমি 6 দিনে বানাই নাই, তোরে 6 মাসে বানাই নাই। বান্দা তোরে বানাইতে আমি আল্লাহ 10টা মাস 10 দিন লাগাইছি। বলুন কয় মাস? 10 মাস 10 দিন লাগাইছে আপনি আমারে বানাইতে। আল্লাহ বলেন 10 মাস 10 দিন লাগায় তোরে বানাইছি। এই বাংলা শুন, এতদিন লাগায় বানাইছি, তারপরেও তোরে আমি আল্লাহ কোনের দ্বারা বানাই নাই, কোন দিয়া বানাই নাই, কোন দিয়া বানাই নাই। আমি আল্লাহ মেস্তুরি দিয়া বানাই নাই, কোন দিয়া বানাই নাই, বরং বান্দা তোরে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, মালিক আমাদেরকে বানাইলো মাওলার কুদরতি হাত দিয়া। বানানোর পরে শুনেন, বানানোর পরে এখানেই শেষ না। বানাইয়া আমার আল্লাহ পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ
গোটা সৃষ্টি জগতের সামনে আল্লাহ ঘোষণা দেয়, আমি আল্লাহ 6 মাস না 10 মাস 10 দিন লাগায়া বানাইছি, বান্দারে বানানোই শেষ না, কুদরতি হাত দ্বারা বানাইছি এখানেই শেষ না, বান্দারে আমি সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করছি। বান্দার দাম কিন্তু ফেরেশতাদের চেয়েও বেশি, সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ নাই গো, এখানেই শেষ না, এখানেই শেষ না। আল্লাহ বলেন আরেকটা হলো, আমার বান্দার থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। এ যুবক ভাই, এটা আল্লাহ এমনি বলে নাই, আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কোন প্রাণী বানায় নাই, এই কথাটা এমনি বলে নাই। কম পক্ষে 4টা কসম খাইরা হইছে, সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া। আমরা যে সুন্দর, আমাদের চেয়ে সুন্দর যে আল্লাহ কোন প্রাণী বানায় নাই, এই কথাটা আমার মালিক 4টা কসম খাইরা কইছে, জোরে জোরে কোন সুবহান। এ যুবক ভাই, 4টা কসম কাটছে মালিক, 4টা কসম করছে, আর বলে বান্দারে তোরে বানাইয়া 4টা কসম কাটছি, 4টা, 2টা ফলের কসম কাটছি আমি আল্লাহ, 2টা স্থানের কসম কাটছি আমি আল্লাহ। বলুন ফলের কসম কয়টা, স্থানের কসম কয়টা? 2টা ফলের কসম। রব্বে কারীম বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম। জাইতুন ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। এখানে হলো 2টা ফল, ওয়াত্তিন 3 ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম। এরপর আল্লাহ 2টা স্থানের কসম করে, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে স্থানের কসম 2টা, ফলের কসম কয়টা? 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। 4টা কসম কেড়ে আমার মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম কাটছে মালিক, 4টা কসম কাটছে গো। 4টা কসম কইরা আল্লাহ বলেন তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই, তোরে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি, সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। এই কথাটা কি এমনে বলছে না 4টা কসম কইরা বলছে? 4টা কসম কইরা বলছে, তার থেকে সুন্দর কাউরে বানাই নাই, তোরে সুন্দর কইরা বানাইছি। যুবক ভাইরা আমার, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ ফেরেশতাদের চেয়ে আমাদেরকে দামি বানাইছে, জিন্নাত থেকে দামি বানাইছে, সমস্ত সৃষ্টি জগতের চেয়ে আমরা হলাম সবার চেয়ে দামি। কথা হয় না দি? আপনার গুতা দিবার আগে কইতারেন, বলুন সবার চেয়ে দামি কে? আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে ঊর্ধ্বে রাখছে, এটা হলো একটা সম্মান। 2য় নাম্বার হলো বান্দারে কুদরতি হাত দ্বারা বানাইছি। এরপরে আল্লাহ কয় তোরে সবচেয়ে সুন্দর বানাইছি। এমনে বলি নাই, 4টা কসম কইরা কইছি। তাহলে এখন প্রশ্ন হলো, এত কিছু দিয়া আমারে তোমারে বানাইছে আল্লাহ অযথা? হ্যাঁ কথা বলেন, অযথা বানাইছে? নিষ্প্রয়োজনে? আপনারা কি মনে হয়? অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন কখনো অযথা বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই বন্দা, নিষ্প্রয়োজনে বানাই নাই। মনে করছো তেমনি বানাইছি? না বন্দা, না, কখনো না। কেন বানাইলাম? এটাও আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য গো। গোলামি করবি আমি আল্লাহর, ইবাদত করবি আমি আল্লাহর, মাতানতি করবি আমি আল্লাহর সামনে, গোলামি করবি আমি আল্লাহর। বলুন আল্লাহ কি অযথা বানাইছে না গোলামির লাগিয়া? আল্লাহ বলেন গোলামি করাটা হলো বান্দা তোর গুণ। বলুন গোলামি করা কি? আরো জোরে। গোলামি করা হলো বান্দার গুণ। গোলামি করা বান্দার গুণ। লাইটে আলো দিলে লাইটের দাম আছে না নাই? লাইটে আলো দেওয়া হলো লাইটের গুণ, ঠিক নেই? মাইকের আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ, ঠিক নেই? বক্তা ওয়াজ করা হলো বক্তার গুণ। আল্লাহ বলেন মানুষ বানাইছি, মানুষের কাজ হলো গোলামি করা। গোলামি করা হলো মানুষের গুণ। এখন আসুন, লাইটে যদি আলো না দেয়, লাইটের সার্ভিসের দাম নাই। মাইকে যদি আওয়াজ না দেয়, মাইকের 4 পয়সার দাম নাই। বক্তা যদি ওয়াজ না করে গান গায়, বক্তার 4 পয়সার দাম নাই। রাখায় না। আল্লাহ কয় মানুষ বানাইছি, গোলামি যদি না করস তোর 4 পয়সার দাম নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় দাম তো নাই, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। তোর থেকে কুকুর বিড়াল ভালো, তুই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ মানে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কখন? যখন বান্দায় গোলামি করে না। আর যদি বান্দায় গোলামি করে রে, আল্লাহ কয় তোর সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। এ যুবক ভাই, তাহলে আল্লাহ বানাইছে গোলামির জন্য। গোলামি করব মালিকের। আল্লাহ কি দিবে? আল্লাহ কয় পুরস্কার দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বি কারীম বলেন, বান্দারে মুমিন হয়ে যা, সফল হয়ে যাবি। গোলামি কর, সফল হয়ে যাবি। আমি এই আল্লাহ তোদেরকে বললাম, তোরা যদি মুমিন হতে পারস, আমি আল্লাহর গোলামি করস, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এই পৃথিবীতে রব্বি কারীম আমাদেরকে পাঠাইলো, গোলামির জন্য পাঠাইছে। বান্দারে এই গোলামি করতে গিয়ে একটা পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ পরীক্ষার হলের ভিতরে আমরা পাঠাইছে। অলরেডি আমাদের পরীক্ষা শুরু হইছে, আমরা পরীক্ষা দিতে আসছি। দুনিয়াটাই হলো মূলত একটা পরীক্ষার হল। জোরে কোন ঠিক নেই? দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ছাত্র ঢুকলে পড়ে তারও 3 ঘন্টা সময় দেয়, কথা হয় না? 3 ঘন্টা সময়ের পরে একটা সেকেন্ড হলের ভিতরে থাকতে পারে না। আল্লাহ কয় দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে আমি আল্লাহ তোরেও একটা সময় দিয়া পাঠাইছি, তোরেও একটা ফিক্সড সময় দিছি। ওই সময়ের পরে দুনিয়া নামক হলের ভিতরে 1 সেকেন্ড থাকার অধিকার না। আমি আল্লাহ তোরে দুনিয়া পাঠাইছি সীমিত একটা পুঁজি দিয়া। বলুন আমাদের পুঁজি কম না বেশি? একেবারে কম। আমাদের পুঁজি হলো একেবারে সীমিত, একেবারে সীমিত। আমাদের পুঁজি সীমিত, কিন্তু মুনাফা হতে হবে অসীম। আমাদের পুঁজি হইল সীমিত, মুনাফা অসীম। যুবক ভাই, বিরক্ত হইতাছেন আপনারা? সাইরা দিতাম নিতা, সাইরা দিলে ডাবল সুবিধা, কোনো অসুবিধা নেই। তবে আপনারা মুরসি কইরেন না। দিলের কান লাগায় শুনেন, একটা কথাও কি মন গড়া বলতেছি? ডাইনে বামে উলামায়ে কেরাম আছে না নাই? আপনারা কি মনে হয় গিচ্ছা কইতাছি? গিচ্ছা বলার জন্য এত দূর থেকে আনেন নাই, আমিও গিচ্ছা বলার জন্য আসি নাই। সুতরাং প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতেছি, বাহিরে নয়। প্রত্যেকটা কথা আমাদের জীবনের জন্য অনেক উপকার এবং বুঝার মতো শিক্ষণীয় কথা। ঠিক নেই? তাহলে কেন আপনি মন মানসিকতা নষ্ট করবেন?
এই যুবক ভাই, এদিক সেদিক তাকাবেন না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আজকে আপনাদের কানে ঢুকতেছে। সুতরাং আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আর কয়েকটা মিনিট দিলের কান লাগাইয়া ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথাগুলি দিলের কান লাগাইয়া শুনবেন। রব্বে কারীম বলেন, পরীক্ষার হলে পাঠাইছি। দুনিয়ার পরীক্ষার হলে 3 ঘন্টা সময়। দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সময় দিয়া পাঠাইছে। কি দিয়া পাঠাইছে? সময়। শুরুতে কি করছে আল্লাহ? সময়ের কসম। এখানে আপনাদেরকে সময় খালি ইয়াদ রাখবেন। এ যুবক ভাই, সময় দিয়া পাঠাইছে। রব্বে কারীম বলেন, 1 সেকেন্ড সময় বেশি দেওয়া হবে না। 1 সেকেন্ড আগেও তোরে হল থেকে বাহির করব না। সময় দিলাম কিন্তু সীমিত, মুনাফা আসতে হবে অসীম। আমরা সময় কিন্তু খুব কম। বনি ইসরাইলের এক একজন 1000 বছর বাঁচত, আর তারা বালেক হইতো 300 বছরে। কত বছরে? 300 বছরে বালেক হইতো। আর আমরা 60 বছরে মরে যাই। কথা হয় না? 60 বছরে এরা কোন রকম দাঁড়ায় দাঁড়ায় হাঁটতো, হাঁটা শিখতো। সুবহানাল্লাহ। তাহলে ওই তুলনায় উম্মতি মুহাম্মদীর সবচেয়ে পুঁজি কম, হায়াত কম, সীমিত হায়াত নিয়ে দুনিয়ার জমিনার ছিঁড়ে। কিন্তু যুবক ভাই, আমাদের মুনাফা কিন্তু অসীম। আল্লাহ কিন্তু আমাদের বোনাসও দিছে। আল্লাহ কয়, এমন রাত রাখছি, এক রাতের ইবাদত বন্দেগী 1000 মাসের চেয়ে উত্তম।